রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন আক্তাতিলু ইনদা কানজিকুম, তিনজন বাদশা, তিনজন ব্যক্তি কাবাতে যুদ্ধ করবে, কাবাতে যুদ্ধ করবে। তিনজন, কয়জন? কুল্লুহুম ইবনু খলিফা, প্রত্যেকই বাদশার সন্তান হবে, প্রত্যেকই বাদশার সন্তান হবে। এরা যুদ্ধ করবে কাবাতে, কাবা গোটা একেবারে ডাইরেক্ট কাবাতে যুদ্ধ করবে, মক্কায় যুদ্ধ লাগবে এটা। আর এই যুদ্ধ করতে 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 এরা এমন মারামারি করবে, হাজার 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 মুসলমান হত্যা হয়ে যাবে যুদ্ধে। এরপরে লা ইয়াফলুহু আহাদুম মিনহুম, কেউ এদের মধ্যে সফল হবে না। লা ইয়াফুজু আহাদুম মিনহুম, এদের মধ্যে কেউ সফল হতে পারবে না। যুদ্ধ করার পরে এরা নিজেরা হার মেনে আপন আপন দেশে ফিরে চলে যাবে। এই তিনজন কারা? তিনজন বাদশার ছেলে বাদশাহ হবে। এরা কারা? এরাও পাওয়া গেছে, এদেরও ঠিকানা পাওয়া গেছে। বলতে পারবেন? আমার গবেষণায় ঠিকানা পেয়েছি, এদের গবেষণাতে বের হয়েছে। বাকি সত্য হয় না মিথ্যা হয় আল্লাহ ভালো জানেন। তবে কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আমি নির্দিষ্ট করে বলতেছি না, এটা আবার বেড় লাগায়েন না, ঠিক আছে? আমরা জেনে শুনে বলছি, একেবারে নিখুঁতভাবে কোরআন সুন্নাহর আলোকে মিলিয়ে। আর আমরা নেট থেকে কিছু তথ্য নিই। তবে আমাদের মাঝে আর ওনাদের মাঝে পার্থক্য, আমরা শিয়াদেরকে চিনি, আমাদের বাংলাদেশি অনেক আলেম শিয়া মৌলবি চিনে না। এখানে যদি ইমাম মাহাদি সম্পর্কে লেখেন, হ্যাঁ ইমাম মাহাদি কখন আসবে, কিভাবে আসবে, লেখার পরে অনেকগুলো বক্তব্য আসবে। অনেকগুলো বক্তব্য অর্থাৎ যদি 50টা আসে তাহলে পারে আপনার 55 নাকি 45টা বা 40টা বক্তব্য পাবেন শিয়া মৌলবিদের, আর 5টা বা 10টা মৌলবি, ভালো মৌলবি সত্যিকারী যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, তাদের বক্তব্য পাওয়া যাবে। মৌলবি সাহেব যদি শিয়া মৌলবি আর অরিজিনাল সুন্নতি মৌলবি, মুসলিম অরিজিনাল মুসলিম আলেম দুইটার মাঝে পার্থক্য করতে না পারে তাহলে বক্তব্য ভুল দেবেন। ওনার ব্যাপারে এমনটি হয়ে গেছে। সুতরাং সরকারের উচিত এই লোকটাকে ছেড়ে দেওয়া দরকার। এই বুড়া মানুষ দিয়া কোনো কিছু ক্ষতি হবে না দেশের। কি বলেন? মাঝখানে একটা কথা বলে দিলাম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধের পরে যখন অনেক হত্যা হবে তখন ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন ঘটবে মদিনায়। মদিনায় দেখবে মানুষ এই লোকটা চাল চলন কথাবার্তায় ইমাম মাহাদির সাথে মিল খায়। নাকটা সুন্দর হবে, তত্ত্বরে আমার মতো মোটা হবে না, ঠিক আছে? চুলগুলো খুব সুন্দর সুন্দর হবে, দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল খাবে তার গঠন সব কিছু। দেখার পরে আলেম ওলামা মদিনার বলবে যে ইনি ইমাম মাহাদি। এ কথা যখন আনাগোনা শুরু হবে ও বুঝতে পারবে, তখন পালাতে লাগবে। পালাতে 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 মক্কায় চলে আসবেন। মক্কায় আসার পর আত্মগোপন করবে। ওই মদিনার থেকে আলেম ওলামা আর সাধারণ জনগণ যারা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু দৌড়িয়ে আসবে। আসার পরে ইমাম পিছে 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 ইমাম মাহাদির পিছে যাওয়ার পরে তাকে পেয়ে যাবে। দেখবেন উনি কাবাতে হিলান দিয়ে আল্লাহর ধিয়ানে খেয়ালে জিকির আজকারে সালাতে মাশগুল। তখন বলছে আপনি বায়াত গ্রহণ করেন। উনি বলবেন না আমি বায়াত গ্রহণ করতে পারবো না, আমি তো ইমাম মাহাদি নই। ওরা বলবে না আপনি ইমাম মাহাদি, বায়াত গ্রহণ করুন। অন্য এক বর্ণনার মধ্যে আছে শেষ পর্যন্ত তাকে বলা হবে যদি বায়াত গ্রহণ না করেন তাহলে তলোয়ার দিয়ে কল্লা পার করে দেব। দেখেছেন? কি বুঝলেন এখানে? আল্লাহর ওলিদের পরিচয়। যারা সত্যিকারে আল্লাহর ওলি হবে তারা কখনো নিজকে জনসম্মুখে এসে প্রকাশ করবে না, বলবে না যে আমি আল্লাহর ওলি, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, এ দেশের খলিফাতুল মুসলিমিন আমি, এই কথা কখনো দাবি করবে না। আমাকে ভোট দিয়ে দাও, আমাকে ভোট দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেওয়া হবে। আমার মিছিলে বের হলে পারে আল্লাহ রাস্তায় বের হয়ে ঘোড়ার ধুলার যেমন দাম তার থেকে সেই ধরনের আমার মিছিলে বের হলে পারে সেই দাম। আছে না? আছে না? আছে না? না এই বাংলাদেশে এমন পীর আছে। এই পীর সাহেবের এক মুরিদে কিছুদিন আগে বক্তব্য দিয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি আর ফেরেশতারা মাইকিং করতেছে, বলতেছে এই চরমনার নাম বলি ফেললাম, না বললে কি করবো বলেন, আল্লাহ পক্ষ থেকে বের হয়ে গেছে। বলছে এই চরমনার পীর সাহেব যারা মুরিদ যারা আছো সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও।
আমি দাঁড়িয়ে আছি, আমার পাশ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যেতেছে জান্নাতে বিনা হিসাবে, ফেরেশতারা তাদেরকে অতীব সম্মানের সাথে নিয়ে যাচ্ছেন। আমি চিন্তা করলাম আমি তো মুরিদ হই নাই, তবে চরমনায় হুজুরত্বের পক্ষে অনেক ওয়াজ করেছি, সুতরাং আমি কিছু বলি দেখি যদি হইয়া যায়। তখন বলল ফেরেশতা, আমি তো চরমনায় পীর হতে পারি, মুরিদ হই নাই, কিন্তু আমি তো তার পক্ষে অনেক বক্তব্য দিয়েছি, তো আমি কি যেতে পারবো না? তুমি দাঁড়িয়ে আছো কা, তুমি না আগে যাইবা, তোমার কারণে তো এরা চরমনায় মুরিদ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। চরমনার মুরিদ আছেন কেউ? বুকে হাত দিয়া বলেন তো, এই পীর যদি হক্কানি হয় তাহলে ইবলিস শয়তানও হক্কানি হবে। নাউজুবিল্লাহ। এর মাঝে আর ইবলিস শয়তানের মাঝে কোনো পার্থক্য নাই। ইবলিস শয়তান বলেছিল কি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এই আদম হাওয়া চিন্তা করছো কেন, আমি তো তোমাদের কল্যাণ কামনা করছি। আর এই পীর সাহেব একই কথা বলছে আর বারবার করার সুন্নাহর বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে। ইবলিস কসম খেয়ে বলেছিল আদম আলাইহিস সালামকে, আর এই পীর সাহেব বারবার মানুষকে কসম খাইয়া খাইয়া ধোঁকা দিচ্ছে, কেঁদে কেঁদে ওয়াজ করে করে ধোঁকা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুন। তার মিছিলে গেলে আল্লাহর পথে যুদ্ধ করার যে নেকি সে নেকি পাওয়া যাবে। তাকে ভোট দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেওয়া হবে। সুতরাং যারা আমাকে ভোট দিবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। বলে নাউযুবিল্লাহ। এমন অগণিত অন্যায় কথা সে বলে যাচ্ছে, কোরআন সুন্নাহর পরিপন্থী কথা। ইবাদত আবিষ্কার করেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আবিষ্কার করেছে, যা পৃথিবীর জমিনে কখনো কোনো নবী কোনো উম্মত এভাবে আবিষ্কার করে নাই। শুধু তাই না, সে আবিষ্কার করেছে এমন একটা জিকির, আল্লাহ আল্লাহ জিকির করবে, কবরে যাইয়া মুনকির নাকির যেন তোমাকে প্রশ্ন করার সুযোগই না পাই। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন, এই পেশাব ঢুকতে ঢুকতে কবরেও ঢুকে গেছে, ওখানেও যে আপনার মুরিদকে বোকা বানাচ্ছে। এমন ভাবে জিকির করবা কিভাবে, তো মুনকির নাকির এসে বলবে এই কার কাছে আইলাম, এতে আল্লাহ আল্লাহ করতেই আছে, যে আর তো প্রশ্ন করার দরকার নাই। এই পীর সাহেব এই জিকির শিখাচ্ছে কবরের নিচে, যে কবরের ভিতরে যে জিকির শিখাচ্ছে। টাটকা একটা গুমরা, টাটকা একটা কি বলবো পথভ্রষ্ট। আজ্ঞে দিয়ে না তো কোন সময় কোন কথা বের হয়ে যায়। এমনিতে একটু কড়া হয়ে যায় নাকি, আমি কড়াটা নরম করতে চাচ্ছি, খুব যেন সফট করতে যাচ্ছি। এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। এদের কারণে লক্ষ লক্ষ মানুষ গুমরা হচ্ছে, আর এদের কারণেই মৌলভী সাহেব যারা আছেন তারা আমাদের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে। এরাই উগ্রবাদী এই বাংলাদেশে। এরাই যদি কোনোদিন ক্ষমতা আসে তাহলে আমাদেরকে প্রথমে হত্যা করবে এরা। এই জন্য যারা মুসলিম খবরদারি গুমরা পীরদের আশেপাশে যাবেন না, এদের ক্যাসেটও চলতে দিবেন না, এদের কোনো মৌলভীকে এই চেয়ারে কখনো বসার সুযোগ করে দিবেন না। সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ইমাম মাহদী বলবে আমি আল্লাহর ওলি নই, আমি ইমাম মাহদী নই, এত বিশাল দায়িত্ব আমি নিতে পারবো না। শেষ পর্যন্ত তাকে ওই বর্ণনা অনুযায়ী বোঝা যায় হুমকি দেওয়া হবে। তখন বলবে ঠিক আছে, এতই কড়াকড়ি করছো, তখন বায়াত গ্রহণ করো। এবার বায়াত শুরু হয়ে গেল। ইমাম মাহদী এবার যুদ্ধ শুরু করবেন। গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম হয়ে যাবে ফি ইয়াউমিন, একদিনের মধ্যে। এটা কেমন কথা হয়ে গেল? একদিনে গোটা পৃথিবীতে ইনসাফ কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবী ইনসাফ আর ন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কামা মালিয়াত বিজুলমি ওয়াল জুরি, যেভাবে জুলুম অত্যাচারে দুনিয়া ভরে গিয়েছিল, সেদিন সাথে সাথে ন্যায় আর আপনার সুবিচার দিয়ে আর শান্তি দিয়ে গোটা পৃথিবী ভর্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমনে বলো হুজুর, এটা কেমনে? নাস্তিক এটা মেনে নিতে পারবে না, দল করবে না। দেখেন কিভাবে মেনে নিবে। এখন ওয়াজ শুনছেন না শুনেন না? আপনারা কি শুনছেন? ইমাম মাহদী আসবে, তারপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে একটা প্রাণী আসবে, এরপরে ধোঁয়া আসবে, এরপরে 3টা ভূমিকম্প হবে, এরপরে ঠান্ডা হাওয়া আসবে, এরপরে একটা আগুন আসবে, এরপরে এই দুনিয়া আর থাকবে না। আর ইমাম মাহদী আসার পরে দুনিয়ার সময় একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসানাতু কাশারি, 1 বছর হইয়া যাবে একটা মাসের সমান। ওয়াশাহরু কাল ইয়াউমি, আর গোটা মাস যা আমরা
ঠার মতো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত হতে কি দেরি হবে? বলেন দেরি হবে? একেবারে খুবই দ্রুত শেষ হয়ে যাবে। ঘড়ির কাঁটায় এত জোরে চলবে, এত ফাস্ট চলবে, আপনি দেখবেন যে হ্যাঁ দিন পুরান হয়ে গেছে। কি এখন মনে হচ্ছে না? যারা গরু চড়াইছেন, মুরব্বী মানুষ, কয়েকদিন আগে গরু চড়াইছেন, মনে করেন খুব তাড়াতাড়ি চলে গেল না? এই তো কিছুদিন আগে চুল টুল কিচ্ছু পাকে নাই, তরুতাজা যুবক, আর এখন সব সাদা হয়ে গেল। এই তো কিছুদিনের কথা। আমার তো মনে হচ্ছে আমি এখনো যুবক হয়ে আছি, একেবারে তরুতাজা যুবক। আর মানুষ চাচা কয় কেন আমাকে, এখনো বলি। কিন্তু পরে যখন আয়নাতে দেখি, আরে চাচা বলার পিছনে তো আলামত নিদর্শন আমার এখানেই আছে। দেখছেন, উনিও হাসছেন যে আমার সাথে এই ঘটনা ঘটে। সবার যাদের দাড়ি পেকেছে সবাই মনে করে আমাকে চাচা বলে কেন, কিন্তু চাচার টিকিট এখানে লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে। বুঝতেই পারিনি কখনই জোয়ানি শেষ হয়ে গেছে আমাদের। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো আজকে বক্তব্য শুনছে, কালকে দেখবেন এদের মাথার চুল পেকে গেছে, বুড়া হয়ে যাবে, থাকবে না, শেষ হয়ে যাবে দুনিয়া। ভাইয়ার আমার, এই যে বক্তব্য শুনছেন, যেদিন শুনবেন ইমাম মাহদী এসে গেছে, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ শুরু করেছে, আর এই জলেমেরা পালাতে শুরু করেছে, তখন জলেমেরা কইবে, ও সেদিন তো মাদানী সাহেব আপনার কি গ্রামের নাম, চর তারাপুরে এইভাবে বক্তব্য দিয়েছিলেন, সেই ইমাম মাহাদির আগমন ঘটে গেছে, সুতরাং আর মিথ্যা মামলা দেওয়া যাবে না, না তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই মৌলভী সাহেব যদি ফোন করে দেয় তাহলে পরে আমার আদালতে কঠিন বিচার হবে, সুতরাং সব ঠান্ডা হয়ে যাবে গোটা পৃথিবী খবর পাওয়ার সাথে সাথে। বুঝেছেন কিভাবে ইনসাফ একদিনে কায়েম হয়ে যাবে? এই জন্য একজন মানুষের মাধ্যমে গোটা পৃথিবীর বিপ্লব ঘটে যায়। তার প্রমাণ হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা পৃথিবী বিপ্লব ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই আমার ইসলাম, এই আমার কোরআন প্রতিটি ঘরে ঘরে প্রবেশ না করবে। পাকা বাড়ি, কাঁচা বাড়ি, জঙ্গল, ঝাল, সাগর, স্থল, সব জায়গায় কোরআন পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৌঁছেছে না পৌঁছে নাই? ভারতের মুস্কানে একবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে গোটা পৃথিবীর বাড়িতে আল্লাহর শব্দ ধ্বনি পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন নারীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের ঘরে ঘরে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। একজন নারীর তাকবীর যদি গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে তার ধ্বনিতে গোটা পৃথিবী সাগর স্থল কেঁপে উঠবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইমাম মাহদী যুদ্ধ করতে 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 চলে যাবে একেবারে ইটালির পাশে কুস্তুনতুনিয়া, যেটাকে বলা হয়, জানি না এটা বর্তমানে নাম কি, ইংলিশে কি যেন দেখলাম ভুলে গেছি। ওইখানে যাওয়ার পরে রেস্ট নেবেন। যুদ্ধ হতে হতে বোঝা যাচ্ছে সব স্বাধীন হয়ে গেছে। সিরিয়াতে এখন বসবাস করে শিয়ারা, ইরাকে ক্ষমতা চালাচ্ছে শিয়ারা, লেবাননে চালাচ্ছে শিয়ারা, ইরানে চালাচ্ছে শিয়ারা, আফগানিস্তানে তাড়া খেয়ে পালিয়েছে শিয়ারা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই সব দেশগুলো একদিন মুসলমানদের হাতে আসবে, এটারও নমুনা নিদর্শন পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে। কিভাবে পাওয়া যাচ্ছে বলেন? এটা বললে তো অনেকে রাগ করবেন, কিন্তু রাগ করার কিছু নাই। 3 জন কাবাতে যুদ্ধ করবে, 3 জনের সংবাদ বলেছিলাম না আমার গবেষণাতে আমি পেয়েছি, তাদেরকে খুঁজে শুনবেন। ওখানে কোনো কাফের যুদ্ধ করার জন্য আসবে না, মুসলমানের সন্তানেরাই যুদ্ধ করবে। এটা দুটা ব্যাখ্যা। সৌদি সরকারের ঘরের মধ্যে 3 জন যুবক তৈরি হবে, যারা নিজেরাই সৈন্যদেরকে বন্টন করে ফেলবে, এরাই যুদ্ধ করবে কাবাতে সম্পদের জন্য। ওখানে বিশাল ভান্ডার লুকিয়ে রেখেছে আল্লাহ কাবার নিচে। বলেন সুবহানাল্লাহ। অথবা 3টি আরব সন্তান, 3 জনই বাদশার সন্তান। একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান, বয়স কত? আর 33 বছর চলছে। আর একজন হচ্ছে দুবাই জায়েদ, তার বয়স হচ্ছে 47, তাহলে এখন 48-এ পড়েছে, গত বছরের কথা 47। আর আরেকজন হচ্ছে তারেক, এটা কোন দেশের? কাতারের, তার বয়স হচ্ছে 36, এবার হলো 37। মোটামুটি কাছাকাছি বয়সগুলো না?
এই তিনজনই এখন প্রতিযোগিতা করছে। দুবাই তো আর কাতার তো চূড়ায় পৌঁছে গেছে, বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। এরা খালি কেমনি বিল্ডিং তৈরি করবে নিয়ে ব্যস্ত। আর মোহাম্মদ বিন সালমান নতুনভাবে ঘোষণা দিয়েছে আপনার সাগর উপকূলে একটা শহর তৈরি করবে, যেই শহরটার বর্ণনা এই মাহফিলে দেওয়া যাবে না। এত আধুনিক, এত কিছু করবে, আকাশে উড়ন্ত মেঘ তৈরি করবে ও। কল্পনা চিন্তা করেছেন? মেঘ সব সময় মেঘ থাকবে, ছায়া থাকবে ওই শহরে। মন যখন চাবে টিপ দিবে, ওই মেঘ সরে যাবে, থাকবে না। আবার যখন প্রচণ্ড গরম হবে তখন এটা টিপ দিবে, গোটা শহরটাকে ঢেকে ফেলবে। আর যদি পানি চাই টিপ দিবে, পানি বর্ষণ হতে লাগবে। আরে কি চিন্তা ভাবনা জি, বেটা তুমি বাঁচবে কিনা এতদিন? হ্যাঁ, এই শহর তৈরি করে, এই সব কিয়ামতের নিদর্শন এগুলো। এরা টাকার জন্য হুন্ড হয়ে ঘুরতে ঘুরতে এবার যুদ্ধ শুরু করবে কাবা নিয়ে। ওইদিকে ইউরোপ, আমেরিকা, রাশিয়ান, চীন ঠান্ডা হবে এই যুদ্ধের মাধ্যমে। আশা করছি আজ না হোক কাল হোক, যখনই হোক ঠান্ডা হবে হবে। তারা তাদের নিয়ে মুসলমানদের আর মাথা ঘামানো লাগবে না, তারাই তারাই ধ্বংস হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এরপরে তালোয়ার দিয়ে দিয়ে এক একটা দেশকে আমরা দখল করব, আমাদের রাজত্ব কায়েম করবো ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। এবার এই তিনজনকে পাওয়া গেছে, এদের বয়স মোটামুটি কখনো 80 কখনো 100 হয়ে যায়, হতে পারে আর 50 বছরের মধ্যে এই ঘটনা ঘটে যেতে পারে। কাজে বিল্ডিং নির্মাণ আর দরকার নেই, থাকার মতো কিছু করে। ইমাম মাহাদি আলাইহিস সালাম যুদ্ধ করতে করতে কুস্তুনতুনিয়া চলে যাবেন। ওখানে যাওয়ার পরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে আরাম করবেন, রেস্ট নেবেন, আর তলোয়ারগুলোকে ঝুলাই দিবেন গাছে টাছে। রেস্ট নেওয়ার সময় হঠাৎ করে ইবলিস মানুষের রূপ ধারণ করে চিৎকার করে বলবে, যা দাজ্জাল, খারাজাত দাজ্জাল, দাজ্জাল বের হয়ে গেছে। এভাবে যখন চিৎকার করবে সৈন্যরা সব দৌড়িয়ে চলে আসবে। সিরিয়াতে আসার পরে শুনবে যে দাজ্জাল নাই, দাজ্জাল আসে নাই, মিথ্যা খবর ছিল। এরপরে ওরা অনেক লজ্জিত হবে, চিন্তা করবে আমরা ইটালি দখল করতে গেলাম আর এই শয়তানে আমাদেরকে ধোঁকা দিয়ে দিল। ভাইয়েরা আমার, এইভাবে যুদ্ধ চলবে ইহুদিদের সাথে যুদ্ধ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এর মধ্যে দাজ্জালের আগমন ঘটবে। দ্বিতীয় নিদর্শনে চলে গেলাম, সময় কম। ভাইয়েরা আমার, দাজ্জাল যখন বের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আখরুজু দাজ্জাল মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন ঘটবে। আর অন্য হাদিসের মধ্যে আছে আখরুজু দাজ্জাল মিন ইসবাহান, মিন মাদিনাতি ইসবাহান। ইসবাহান নামে একটা শহর আছে, এই শহর থেকে, এই দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোথায় ইসবাহান জানেন? জানেন না? জানেন না? ইরানে ইসবাহান একটি শহরের নাম। এই ইরানে বর্তমানে ইহুদিদের বসবাস চলছে। এই ইরান থেকে 70,000 মিনাল ইহুদি ইয়াত্তাবিউনা দাজ্জালা, 70,000 ইহুদি এই আপনার দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে। বুঝেছেন ঘটনা? কতজন, কত হাজার? 70,000 দাজ্জালের সঙ্গ হবে, সঙ্গ দিবে এই দাজ্জাল যখন বের হবে। আর এরা সবাই হবে ইরানের বাসিন্দা। যে ইরানকে আমরা মুসলিম দেশ বলে বলে ফানা উঠাই দিচ্ছি, ওই ইরান হচ্ছে অরিজিনাল ইহুদিদের বসবাস। আমার এই বক্তব্য আছে, নেটে দেখে নেবেন ভাইয়েরা আমার। এরপরে ইমাম মাহাদি যখন মদিনার থেকে মক্কায় চলে আসবে, 70,000 ইহুদি সিরিয়ার থেকে ইমাম মাহাদিকে মারার জন্য রওনা করবে। মক্কার মদিনার মাঝখানে যখন আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসবে, মাটিতে তাদেরকে দফন করে দিবেন, নিয়ে চলে যাবে। 3 জন বেঁচে যাবে, 3 জনের কল্লাটা ঘুরে পিছন দিকে হয়ে যাবে। এই জন্য এখন ট্রেনিং চলছে বিভিন্নভাবে, ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কল্লা ঘুরিয়ে পিছনে করে দিচ্ছে, হয় না? এরকম জাদু টাদু দেখাচ্ছে না? এগুলো ট্রেনিং চলছে, এটা ঘটবে তাই বানাচ্ছে তারা। এবার এই 3 জনের মধ্যে একজন চলে যাবে সিরিয়া, যা বলবে যে 70,000 ফেরত যে সৈনিক পাঠিয়েছিল তোমরা সব জমিনে দফন হয়ে গেছে। এবার কাঁচা কাঁচা ইহুদি যারা সব মুসলমান হয়ে যাবে সিরিয়াতে, এই যে। আর যারা খাঁটি ইহুদি, কঠোর ইহুদি, তারা এখানে দফন হয়ে যাবে। শিয়াদের এখন সিরিয়াতে কারা রাজত্ব করছে? শিয়ারা। এই যে শিয়ারা,
এতদিন মানাইতে পারিনি দেশের মানুষকে যে শিয়ারাই যে ইহুদি, এ কথাটা বিশ্বাস করাইতে পারিনি। আজকে তার প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় ভাববেন। 70,000 ইহুদি সিরিয়া থেকে আসবে, ধ্বংস করে দিবেন আল্লাহ। 70,000 ইহুদি ইরান থেকে দাজ্জালের সঙ্গ দিবে। এবার যুদ্ধ শুরু হবে। যুদ্ধ চলতে 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 ইমাম মাহাদি বাইতুল নাকি সিরিয়াতে এসে আপনার মসজিদে সালাতে দাঁড়াবে। ঠিক সালাতে দাঁড়াচ্ছেন, এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার পরে ভর দিয়ে মসজিদের মিনারায় চলে আসবে। মানারাতুন বাইদা, এই সাদা মানারা এখনো আছে, ঝলঝল করতেছে। এই সিরিয়া যখন যুদ্ধ ঘোষণা করে, তখন ওই মসজিদের পাশে সালাহুদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহর কবর আছে আশপাশে। ওই কবরের পাশে বলেছিল, এই সালাহুদ্দিন, দুনিয়াতে আর কোনোদিন সালাহুদ্দিন আসবে না, এখনো আসে নাই, আর আসবে না। আমরা 3য় বিশ্বযুদ্ধ শুরু করলাম, তুমি সালাহুদ্দিন পারলে ঠেকাও। এই ঘোষণা দিয়েছিল এক সূত্রে, আমি নেটের মাধ্যমে জানতে পেরেছি। একজন এরাবিয়ান বক্তা বক্তব্য দিচ্ছিলেন, এভাবে বলছেন যে 3য় বিশ্বযুদ্ধ সেদিন শুরু হয়েছে যেদিন সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছে মুসলিম আর ইহুদিদের মাঝে। ভাইরা আমার, এবার ওই সিরিয়া তো যখন উনি সালাতে দাঁড়াবেন, ইকামত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। উনি সালাম দিয়ে ঢোকে, ইমাম মাহাদি তাকিয়ে দেখবেন ঈসা আলাইহিস সালাম এসে গেছেন। তখন উনি সরে যেতে চাবেন, তখন বলবেন, সল্লি বিন নাস, আপনি সালাত পড়ান, কমফি মাকানিকা, আপনি আপনার জায়গাতে থাকেন, আপনি সরিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শারাফাতাল লিহাদিহিল উম্মাহ লা ইয়াকুমুল ইমামান আল মাসীহ মা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এই উম্মতের সম্মানার্থে ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, আমার উম্মতের ইমাম মাহদিকে দায়িত্ব দিবেন। বলেন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কি এই মুহূর্তে আমার উম্মত নবীর থেকেও পাওয়ারফুল। বলেন সুবহানাল্লাহ। সম্মান ইজ্জত এই উম্মতের। আর এই বোকা মুসলমান আমরা বুঝি না যে আমার উম্মত, আমরা মুসলমান এত পাওয়ারফুল উম্মত, আমরা আমার রাসূলকে চিনি নাই, যার কারণে আমাদের এই অবস্থা। আমরা নিজেরা কালিমা জানি না, নিজেরা কোরআন জানি না, নিজেরা ধর্ম বুঝি না, আমরা শুধু নিজকে মুসলিম মনে করি, কিচ্ছু বুঝি না ইসলামে। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম আসার পরে এবার 2 জন মিলে কাজ হবে দাজ্জালকে খুঁজে বের করা। দাজ্জালকে খুঁজতে 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 যাবে, যাওয়ার পরে সন্ধান পাবে দাজ্জাল পালাচ্ছে ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে। তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে চলে যাবে ফিলিস্তিনে যাওয়ার পরে দেখবে যে দাজ্জাল দেখার পরে ইয়াযুবু কামা যাবাল মিলহু ফিল বাই, যেভাবে পানিতে লবণ রাখলে পারে গলে যায়, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে গলে যেতে থাকবে, একেবারে দুর্বল হয়ে যাবে। এর আগে দাজ্জালকে মারার আগে দাজ্জালের কাণ্ড কীর্তি শিখেলেন, জেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইতবাউদ দাজ্জাল আকসারুহুম নিসা। দাজ্জালের যারা অনুসারী হবে, অধিকাংশ হবে নারীরা। এই জন্য যে নারীরা ধর্ম বুঝে না। ওয়াল আজম, তারপরে হবে নন এরাবিক, যারা আরবি ভাষী নয়, তারা আপনার সেদিন দাজ্জালের সঙ্গ দিবে। বুঝতে পারলাম কি? নন এরাবিক যারা বেশি ভয়ঙ্কর অবস্থায় আছেন, কারণ আমরা কোরআন বুঝি না, আমাদের ভাষাও কোরআন না, আর আমরা কোরআনের ভাষাও পড়ি না, যার কারণে অজ্ঞতার কারণে দাজ্জাল আসবে। আসার পরে বলবে, ইয়া আব্দুল্লাহ আইনা আবুকা। এই দাজ্জাল প্রথমে যখন বের হবে তখন বলবে, আমি নবী, নবুয়াত দাবি করবে। এরপরে পরবর্তীতে দাবি করবে, আনা রব্বুল আলামিন, আমি গোটা পৃথিবীর রব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে এই দাবি করে পারে মানুষকে হত্যা করতে থাকবে। আমরা যখন তাদের সামনে পড়ব, মুলবিরা যারা পাক্কা সাচ্চা মুসলমান, তাদেরকে তলোয়ার দিয়ে 2 খণ্ড করে দিবে। আর যখন কাঁচা ইমানের মানুষ দেখবেন এখানে ঢল লেগে যাবে, যেভাবে আপনারা এসেছেন এর মতো মানুষ, নারী পুরুষ সবাই একাকার হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার দাজ্জালের সম্মুখে যাবে না। দাজ্জালের জন্য প্রতি সালাতে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এ আল্লাহ, তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে আমি পানা চাচ্ছি। প্রতিটি সালাতে বলতে হবে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি নারি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পাঠ না করতেন ততক্ষণ পর্যন্ত সালাম ফিরাতেন না। আর আমরা ওই দোয়াটা পড়ি যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিখিয়ে দিয়েছিলেন। আবু বকর, তুমি যখন সালাত পড়বে তখন তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়াটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। এর অর্থ আগেরটা অবশ্যই ঠিক রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা প্রতিদিন পাঠ করতেন। তাই উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম বলেছেন এই দোয়াটা পাঠ করা ওয়াজিব। একদল উলামায়ে কেরাম বলেছেন, তবে সহিহ মতে এটা ওয়াজিব নয়, কিন্তু এটা পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়াটা ছাড়তেন না। ভাইরা আমার, মাসিহুদ দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, আপনার সামনে এসে বলবে, আইনা আবুকা, তোমার বাপ কোথায়? বলবে মাতা, মরে গেছে। কখন মারা গেছে? ক্বাবলা 10 সানাওয়াত 20 সানা, আমার 20 বছর আগে, 10 বছর আগে বাবা মারা গেছে। আইনা কবরুহু, তার কবর কোথায়? তখন আপনি নিয়ে যে দেখাবেন, হাযা কবরু আবি, কবরু আবি, এটা হচ্ছে আমার পিতার কবর। ও বলবে কে? নাম জিজ্ঞাসা করবে না, আপনার বাবার নাম ওর মুখস্থ আছে, ওর খাতায় লেখা আছে। বলবে, কম ইয়া ফলান, এই অমুক উঠো, কম ইয়া ফলানা, কম ইয়া ফলানা, এই অমুকের মা অমুক উঠো। আপনার পিতা মাতা একবারে সেম, আপনার পিতা মাতা দাঁড়িয়ে যাবে, যা বলবে, ইয়া বুনাইয়া ইত্তাবি হাজার রজুল, একটু পানি দিন, এ আমার সন্তান, এই ব্যক্তির অনুসরণ করো, আনুগত্য করো, ইন্নাহু সাদিকুন, ইনি হচ্ছেন সত্যবাদী। কথা বুঝেছেন? বলবে এ সত্যবাদী, আর অনুসরণ করো। এবার বলেন, আপনাকে যদি এভাবে দাজ্জাল এসে পিতামাতাকে উঠিয়ে দিয়ে বলে, আর আপনার পিতা যদি বলে, আরে আমার সোনাধন, এটা হচ্ছে সত্যবাদী, আরে অনুসরণ করো, আপনি কি করবেন? কি করবেন? মানবেন না? মানবেন না? এখানে 1000 বার বলবেন, হ্যাঁ 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 আপনি আমার রব, 1000 বার বলবেন, একবার বলবেন না। তার প্রমাণ এই বাংলাদেশের নারী পুরুষ এত নির্বোধ, একটা গাছে সুতা আর লাল কাপড় বাঁধতে 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 গাছ কি দেখা যাচ্ছে না। ন্যাংটা পীর, মুজগালায় বড় কাড়া কাড়া, ভারত থেকে চুপে চাপে এসে এখানে পীর সেজেছে, আর ওকে পূজা করছে বাংলাদেশের মুসলমান। সুতরাং এই মুসলমানের সামনে যদি বড় পীর শয়তান চলে আসে দাজ্জাল, আর বাপকে জিন্দা করে যদি খাড়ো করে বাপই বলে তার আনুগত্য করো, তাহলে পারে এ সন্তান টিকে থাকতে পারবে? কোনোদিন টিকে থাকতে পারবে না। এই জন্য দাজ্জাল খুব ভয়ঙ্কর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাওয়াজু অথবা ইস্তাইযু মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও, এটা ভয়ঙ্কর ফিতনা। ভাইরা আমার, দাজ্জাল আসমানকে বলবে, ইয়া সামা দুনিয়া তামতুর, এই দুনিয়ার আসমান পানি দাও, সাথে সাথে পানি হতে লাগবে। অদ্ভুত। ইয়ার এই জমিন তম্বত, খেত দাও, খেত হতে লাগবে। আপনি বলবেন আমার 5 বিঘা জমিতে আম বাগান বানিয়ে দেন, ও বলবে এই জমিন আম বাগান বানিয়ে দাও, আম বাগান বানিয়ে দিবে। বুঝছেন? ফল দাও, ফল দিয়ে দিবে। এবার আপনি